অন্যায় করবে আর অপরাধ করবে, আমি আল্লাহ আরশে আজিমে বসে বসে আমার বান্দাকে 24 ঘন্টার গুনাহ কথা মাফ করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ করেছেন, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যেটা নিষেধ করা হয় বান্দা ওটা কি করে? বেশি করে করে, ঠিক কিনা? যদি বলে যে তুই সিগারেট খাস না, ওটা বেশি করে খায়, তুই অমুক জায়গায় আড্ডা মারিস না, ওটা বেশি করে করে। এই জন্য সন্তান যখন থাকে, আপনার সন্তানকে আপনি সরাসরি কোনো কিছু নিষেধ করবেন না। সন্তান যদি দেখেন যে সিগারেট খাচ্ছে, বাজান খাও খাও, বেশি করে খাও, নিষেধ করার দরকার নাই। অমুকের সাথে আড্ডা মারো, একদিন বুঝবা, যখন ফান্দে পড়ে যাবা তখন তুমি বুঝবা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, বান্দাকে যখন নিষেধ করা হয় বান্দা ওই কাজটা বেশি বেশি করে, ঠিক কিনা? আজ আমাদের সমাজের নীতি হচ্ছে কেন এটা? একজনকে নিষেধ করা হয়েছে, তুই ওই পথে হাঁটবি না, ও চিন্তা করে যে ওই পথে ছাড়া আমি আর কোনো দিক দিয়ে হাঁটবো না, ঠিক কিনা? পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখেন। কাদের কুদরত দারি পর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদের কুদরত দারি হর জাহাহি আকুনি, মুরদারা জাহান তো বখশি জিন্দারা বেজাকুনি। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার কাদের কুদরতে ক্ষমতা রয়েছে, কোন বান্দাকে যদি পথভ্রষ্ট বান্দাকে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত হিদায়াত না দেবে ততক্ষণ পর্যন্ত সে হিদায়াত হবে না, ঠিক কিনা? এই জন্য সন্তান খারাপ হয়ে যাচ্ছে, মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে আপনি নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, তার সাথে জ্ঞানজাম করবেন না, তার গায়ে হাত করবেন না, তাকে বোঝানোর চেষ্টা করবেন যে বাজান ওই পথে হাঁটতেছো, যখন বিপদে পড়ে যাবা তখন করে বাবার কথা মনে করবা, ঠিক কিনা? এভাবে সন্তানদেরকে এভাবে ভালো পথে আনবেন। নামাজ পড়তে আসছেন, নিজের সন্তানটা যদি উপযুক্ত হয়, এই যে ছোট মাসুম বাচ্চাগুলো এই যে নামাজ পড়তে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন একটু বড় হবে, সবকিছু বুঝবে, পিশাব পায়খানা, যে এখানে পিশাব করা যাবে না, এখানে পায়খানা করা যাবে না, তখন ওই সন্তানকে নামাজ পড়তে আসবা, সাথে করে নিয়ে আসবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছে, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের সময় বলতেছে যে ওমর, এ আবু বকর, আমার মনে হচ্ছে যে আমাদের নামাজগুলো মনে হয় কবুল হয় না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সুন্দরভাবে নামাজ পড়তেছি, আমরা তো সুন্দরভাবে রুকু করতেছি, সিজদা করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, কেন আমাদের নামাজ হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজ তো যোহরের নামাজের সময় পিছনে কোনো ছোট মাসুম বাচ্চার কোনো আওয়াজ আমার কানে আসেনি। সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন হাসান যখন কি করতো, নামাজের মধ্যে একটু দুষ্টুমি করতো, খিলখিল করে হাসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আরো একাগ্রতাটা আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। এটা ভবিষ্যৎ পরিকল্পনা। আজ দেখেন মসজিদের মধ্যে অনেক মসজিদে আছে, ছোট মাসুম বাচ্চাকে নিয়ে গেলে কি করে, ওই মসজিদ কমিটিরা চিল্লে চিল্লি করে, আসে না? আপনাদের এখানে আছে কিনা সেটা আমি জানি না, তবে আমার মনে হয় যে দুই একটা এরকম থাকে না। এই সন্তানদেরকে নামাজে নিয়ে আসবেন, এটা রাসূল বলেছেন, এটা আমার কথা নয়। এজন্য এই পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবেন, জীবনটা এমনভাবে গড়ার চেষ্টা করবেন যে আমি মরে যাব, আমি মৃত্যুর পরে যেন আমার রূহটা যেন হাসতে থাকে, দুনিয়ার মানুষ যেন কান্না করতে থাকে। সুবহানাল্লাহ। তুমি যেদিন এসেছিলে হবে, তুমি একা কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ। এলগা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাণী, আসলে তো কথা বাস্তব। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, আজ কত সন্ত্রাস, কত চাঁদাবাজ, সে সমাজ থেকে যদি শোনে যে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এগুলো মরেও এইভাবে, হয়তো কেউর হাতে মরবে, না হয় অ্যাক্সিডেন্ট করে মরবে, না হয় কোনো দুর্ঘটনাবশত ওখানে আগুনে পুড়ে মরবে, না হয় এরকম ভাবেই মারা যায় বেশিরভাগই, ঠিক কিনা? তারা মরলে কি আপনি কি দোয়া করেন? শোনার সাথে সাথে কি বলেন? আলহামদুলিল্লাহ, অন্তত ওই এলাকার মানুষগুলো কিসে থাকবে? নিরাপদে থাকবে, ঠিক কিনা? আর যদি একজন ভালো আপনার সামনের কাতারের, এই মসজিদের সামনের কাতারের মুসল্লি যদি একজন ইন্তেকাল করে, ওই ব্যক্তিটার কথা শুনলে আপনি কি আফসোস করেন না? আফসোস আসে না যে হারে গত জুমাতে আমি ওনার সাথে নামাজ পড়েছি, লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ তুই বেহেশতে নসিব কর, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে দোয়া করে দেয়, ও খুদা, আহারে এই এলাকার থেকে একজন অনেক ভালো আল্লাহওয়ালা পরহেজগার মানুষ ইন্তেকাল করেছে, ঠিক কিনা?
এই যে আপনাদের মসজিদে দীর্ঘদিন ধরে খেদমত করতেছে, জীবনটাই পার করে দিয়েছে। আচ্ছা, আল্লাহ না করুক যদি কখনো যদি শোনেন যে ওনার একটু অসুস্থ হয়ে গেছে, আপনার কি আফসোস আসবে না? পরহেজগার মানুষ নামাজে বসে বসে, আল্লাহ ওই হুজুরটা অনেক দিন যাবত এই মসজিদের জন্মলগ্ন শুরু থেকে আছে, আল্লাহ ওনাকে একটু সুস্থ করে দাও, ঠিক কিনা? ভালো ব্যক্তিদের জন্য দোয়া অটোমেটিক চলে আসে, ভালো ব্যক্তিদের জন্য অটোমেটিক দোয়া চলে আসে। দুনিয়ার জায়গায় থাকবে, আপনি আপনার জায়গায় থাকবেন, কিন্তু এমন কোনো কাজ করবো না যে মৃত্যুর পরে মানুষকে আলহামদুলিল্লাহ বলে, যেন মৃত্যুর পরে যেন শোনার সাথে সাথে আল্লাহ তুমি জান্নাত নসিব করো, আল্লাহ অমুক ব্যক্তি ভালো ছিল, আল্লাহ তুমি তাকে তুমি মাফ করে দাও, তার পরিবারকে, শোকাহত পরিবারের উপর তোমার খাস রহমত নাজিল করো, এভাবে যেন দোয়া করে। এমনভাবে যদি আমি আপনি যদি জীবনযাপন করি, তাহলে কি সমাজের মধ্যে শান্তি আসবে না? অবশ্যই সমাজের মধ্যে শান্তি আসবে। আমরা যেন ভাব ও দিক নিদর্শন করি। পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছু আমরা মিথ্যাভাবে সাজাচ্ছি, ঠিক কিনা? এগুলো সম্পূর্ণ মিথ্যা। আজ ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন, তখনই বুঝবেন যে রঙিন পৃথিবী যে সাজাচ্ছি, কি নিয়ে আমরা সাজাচ্ছি, কি করতেছি, কার জন্য করতেছি। আজ মৃত্যুবরণ করেছেন, একদিন শুধু কবরস্থানে যাবেন, আর গোটা বছর নয়, যুগ যুগ ধরে শুয়ে আছেন, কোনো সন্তান কবরের পাশে যায় না। আর যদি নেককার পরহেজগার যদি সন্তান রেখে যান, যেখানে যে স্থানে থাকবে, যদি হাজার হাজার মাইল দূরেও যদি থাকে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আব্বা জানের জন্য হাত তুলিয়ে দেওয়া করবে, আল্লাহ রে ও আল্লাহ রব্বির হানহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ ছোট থাকতে যেভাবে তুমি আমাকে আমার মা বাবার কোলের মতো লালন পালন করেছো, আদর সোহাগ ভালোবাসা দিয়া, ও খোদা আজ আমার মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, আমার দাদা আমাকে কত ভালোবেসেছে, দাদার পূর্বপুরুষ পর দাদারা কত ভালোবেসে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, ঠিক কিনা? পৃথিবীর যে স্থানে থাকবেন, শুধু যে আপনি চট্টগ্রাম শহরে থাকেন দেখে যে কবরস্থানে গিয়ে দোয়া করতে হবে এমন নয়। নামাজ পড়েছেন, পাশে কবরস্থান আছে, আস্তে করে সেখানে গিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস বা একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে আপনি দোয়া করেন, আল্লাহ রে কত ক্ষমতাদার আমার দাদা ছিল, এলাকার মাতবার ছিল, আজ এতিম অসহায় কাঙ্গালের মতো শুয়ে আছে। আমার আব্বা কত ক্ষমতার অধিকারী ছিল, আমার আব্বার কথা এলাকার মানুষ উঠতে বসত, আজ আমার আব্বা যান অন্ধকার কবরের বাসিন্দা, খোদা রে তুমি আমার আব্বাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে লোকের নেককার সন্তান। রঙিন পৃথিবী এই যে দেখতেছেন সাজাচ্ছি, এগুলো থাকবে না, এই ক্ষমতা বাহাদুরি কেউ থাকবে না, ঠিক কিনা? রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের খেলা, কেউ বা ডাকবে বাবা বলে, কেউ বা ডাকবে দাদা বলে, সাড়া তো দেবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক কিনা? আজ দেখেন কার জন্য চোখের পানি ছাড়তেছেন, কার জন্য অন্যায় করতেছি, কার জন্য অপরাধ করতেছি। আজকে মৃত্যুবরণ করবেন, কালকে 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন পরে আর কেউ কবরস্থানের পাশে যাবে না। এই জন্য নেককার সন্তান রেখে যাবেন, সন্তানদেরকে নামাজেরই দেবেন। ফজরের সময় আপনি যখন নামাজে আসতেছেন, সন্তানদেরকে জাগায় দেবেন, মনে করবেন না যে হারে আমার সন্তানটা 3টা পর্যন্ত রাত 2টা পর্যন্ত লেখাপড়া করেছে, ওর ঘুমের ক্ষতি হবে। আসলে কি ঘুমের ক্ষতি নয়,
ওর জীবনটা আপনি ক্ষতি করে দিচ্ছেন, ওকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছেন। ফজরের সময় আসতে সময় সবাইকে জাগায় দেবেন, এই মা ওঠো, আম্মু ওঠো, নামাজের জন্য ওঠো। স্ত্রীকে ডেকে দেবেন, যান ওঠো, উঠে পড়ো, নামাজের জন্য ওঠো। নাই নাত্র থাকলে তাদেরকে উঠাই দেবেন যে নামাজ পড়ো, আমি নামাজ পড়তে যাচ্ছি, এসে যেন দেখি যে তোমরাও নামাজ পড়ে তারপরে শুনছো। এটা হচ্ছে জীবন। আল্লাহ তাআলা সবাইকে মানার এবং